জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমকে গতিশীল রাখতে এবং সেখানকার কর্মকর্তা কর্মচারীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বেতন বঞ্চিত কর্মকর্তারা। জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। এবং সবাই যার যার অবস্থান থেকে প্লিজ রাজধানীর উত্তরা আজমপুরের শহীদ মীর মুগ্ধ মঞ্চ লোকশিল্পী আব্দুল কুদ্দুস বয়াতির তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও সম্মুখ সারির যোদ্ধারা। উদ্দেশ্য গান ও কথনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আত্মত্যাগের স্মৃতি ও সংগ্রামের দিনগুলো স্মরণ করা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। জুলাই হত্যাকাণ্ড সহ বিগত ১৬ বছরের প্রতিটি গুম ও খুনের বিচার হবে বলে জানান তিনি। আমরা যেভাবে ফেসিবাদের পতন ঘটিয়েছি, আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যাতে আর কখনো কোনো ফেসিবাদের উত্থান বাংলাদেশে না হয়, সেই জন্য কোনো দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে অন্যায় দেখব, যেখানে অপরাধ দেখব, সেখানে সকলে মিলে সেই জুলাই আগস্টের মতো আওয়াজ তুলব। দেরি হলেও জুলাই আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলে অনেক সমস্যার সমাধান পাওয়া সম্ভব উল্লেখ করে জুলাই ফাউন্ডেশনের সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি। এই জুলাই ফাউন্ডেশনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এখানে যে সমস্ত সমস্যাগুলো দৃশ্যত আছে, আমরা সেগুলোর একটি যৌক্তিক সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।